হোয়াট এ ম্যাচ, হোয়াট এ উইন, হোয়াট এ থ্রিলার। স্পেন 2-1 গোলে জার্মানিকে হারিয়ে তারা এখন ইউরো 2024-এর সেমিফাইনালিস্ট। তারা এখন অপেক্ষা করছে পর্তুগাল এবং ফ্রান্সের ম্যাচটার দিকে, এবং ওই ম্যাচ থেকে যেই দলটা জিততে পারবে তারাই হবে সেমিফাইনালিস্ট, স্পেনের বিপক্ষ টিম। সো আজকের এই ম্যাচটা মানে কি ছিল না, একটা ম্যাচ যেখানে পুরোপুরি সুপার ক্লাসিকের একটা ফিল পেয়েছি, এবং যারা ক্লাব ফুটবল দেখেন মাদ্রিদ এবং বার্সার প্লেয়ারদের মিলেমিশে একটা খেলা দেখেছি আমরা জার্মানি এবং স্পেনের ভিতরে, যেখানে দুইটা দলই মাদ্রিদ এবং বার্সার প্লেয়াররা ছিল। সো এই ম্যাচটা মানে আমার কাছে মনে হয় যে এবারের ইউরোর সবচাইতে সেরা একটি ম্যাচ, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ আজকের ম্যাচটাতে আপনি আসলে কোন দলটাকে সাইডে রেখে কথা বলবেন, আপনি এরকম কোনো প্রশ্ন তুলতে পারবেন না যে জার্মানি এই জায়গাটাতে খারাপ খেলছে কিংবা স্পেন এই জায়গাটাতে আসলে বাজে ফুটবল খেলছে। স্পেন বর্তমান যে অ্যাটাকিং ফুটবলটা খেলতেছে তাদের নতুন কোচের আন্ডারে, সেই ফুটবলটার প্রশংসা ভাই করতেই হবে। টিকি টাকা থেকে সরে এসে তারা শর্ট পাস থেকে সরে এসে যে অ্যাটাকিং ফুটবলটা এই মুহূর্তে প্রদর্শন করতেছে মাঠে এদের ইয়াংস্টাররা মিলে, সো এক কথায় অসাধারণ। এবং আজকে দুইটা দল মানে একটা ব্যাটেল শুরু করে দিয়েছে মাঠে, এবং মনে হচ্ছে যে একটা যুদ্ধ অলরেডি শুরু হতে যাচ্ছে বা চলতেছে মাঠের ভিতর, যেইখানে দুইটা দল ভাই 16টা ইয়েলো কার্ড খেয়েছে। আপনি বোঝেন যে ম্যাচটা আসলে কি পরিমাণ হাড্ডাহাড্ডি হয়েছে, যেখানে দুইটা দল ভাই 16টা হলুদ কার্ড খাইছে এবং একটা রেড কার্ড ছিল। কারভাহাল রেড কার্ড খেয়েছে দুইটা হলুদ কার্ড খাওয়ার জন্য, এবং পরবর্তী ম্যাচ মানে সেমিফাইনালে কারভাহালকে খেলা দেখা যাবে না, কারভাহাল খেলতে পারবে না সেমিফাইনাল ম্যাচটা। সো আজকের এই ম্যাচটা স্পেনের জন্য মানে একটা ঐতিহাসিক ম্যাচ হিসেবে থাকবে। এবং এই ম্যাচটা ভাই মানে 119 মিনিটে গোল দিয়ে কামব্যাক করাটা মানে উইনিং গোলটা পাওয়া, এটা আসলে খুবই চমৎকার একটা বিষয়। এবং যারা স্পেন ফ্যান তারা কতটা মানে উজ্জীবিত হয়েছেন ওই মুহূর্তে, সেটা একমাত্র তারাই বলতে পারবেন। এবং আমরা স্পেনের সেলিব্রেশন দেখে আমরা বুঝতে পারছি যে এই দলটা আসলে এবার ট্রফির জন্য আসলে খেলতে এসেছে ইউরো, এবং তারা আসলে ট্রফি নিয়েই বাসায় যাবে আমার কাছে মনে হচ্ছে। সো স্পেনকে কনগ্রাচুলেশন এবং ব্যাড লাক, এবং বেটার লাক নেক্সট টাইম জার্মানিকে বলতে হবে, এছাড়া আর কিছু বলার নেই। এবং স্পেনকে আবারও কনগ্রাচুলেশন করছি সেমি ফাইনালে ওঠার জন্য ইউরো 2024-এর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।